نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বাগ্রে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমরা প্রথমে শুনবো তেলাওয়াতকৃত আয়াতের তরজমা বা অনুবাদ। সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত ছিলে। ফা আহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন। সুম্মা ইউহয়িকুম, অতঃপর পুনরায় তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। আল্লাহ পাক বলেন, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো, অথচ তোমরা মৃত ছিলে। ফা আহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছে। অর্থাৎ আমাদের এই যে চলমান জীবন, এই জীবনের আগে আমরা মৃত ছিলাম। তো আল্লাহ বলেন, আল্লাহ তাআলাই তোমাদেরকে জীবন দান করেছেন। জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন, আল মাউতা মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তোমাদের মধ্যে কার আমল সুন্দর, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করবেন। ওয়া হুয়াল আজিজুল গাফুর, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা পরাক্রমশালী, ক্ষমাপর। তো আল্লাহ পাক বলেন, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো, অথচ তোমরা মৃত ছিলে।
ফাআহইয়াকুম, অতঃপর তিনিই তোমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মালিক, তিনি আমাদের মৃত্যু ঘটাবেন। তিনি আমাদের খালেক, আমাদেরকে সৃজন করেছেন। তিনি আমাদের পালন কর্তা, আমাদেরকে লালন পালন করেন। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, সেই অস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। এক কথায় আমরা আল্লাহ তাআলার দয়া মায়ার সাগরের মধ্যে নিমজ্জিত আছি। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, সেই অনস্তিত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে